সিলেটের পর্যটনে আসছে নতুন সম্ভাবনার দুয়ার। জেলার আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর সহ ৬টি জনপ্রিয় স্পটকে ঘিরে শুরু হয়েছে একটি সমন্বিত মাস্টার প্ল্যান। এই পরিকল্পনার মূল লক্ষ্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পর্যটনকে আকর্ষণীয় করা, স্থানীয়দের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলা। সরকার সম্প্রতি পানি উন্নয়ন, বিমান ও পর্যটন, বন, পরিবেশ ও জলবায়ু এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ ৪ মন্ত্রণালয়ের সমন্বয়ে ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পরিবেশবিদ, স্থাপত্য বিশেষজ্ঞ, নীতি নির্ধারকদের নিয়ে গঠিত এই কমিটি বৃহস্পতিবার পরিদর্শন করেছে সিলেটের আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর ও জাফলং এলাকা। সেখানে তারা তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। কি করা যাবে কি করা যাবে না সেটা নিয়ে আমরা জোর দিব। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সিলেটের জন্য বহুদিনের একটা স্বপ্ন ছিল, ৬টা ৭টা খাল, শুধু এটা না, দিস ইজ নট দ্য সিঙ্গেল স্পট, আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, প্রতিটা খালে যেন টুরিস্টরা যেতে পারে, বাংলাদেশ যেন সারা বিশ্বে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারে। মাল্টি ডিসিপ্লিনারি সবাই একসাথে হয়ে কাজ করা। আজকে আপনারা শুনতেছেন নানা কথা যে এক এক এক্সপার্ট এক একভাবে বলছে, তার মানে এই যে উদ্যোগটা, এটাই আসলে রিয়েলিটি। এটাতে করলেই আসলে আমাদের ইকো ট্যুরিজম হবে, সাস্টেনেবল হবে, লোকাল লোকদের লাইভলিহুড চিন্তা করতে হবে, যারা এখানে থাকেন তাদের ব্যবসা, তাদের চিন্তা, সবগুলো মিলিয়ে যেন হয়। বহু বছর ধরে সিলেটের পরিবেশবাদী ও পর্যটন প্রেমীদের দাবি ছিল এখানকার স্পটগুলো যেন গড়ে ওঠে ইকো ফ্রেন্ডলি পর্যটন ব্যবস্থা। সেই প্রত্যাশার প্রথম দৃশ্যপট এখন দেখা যাচ্ছে এই মাস্টার প্ল্যানে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সরকার একটা কমিটি, আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দিয়েছেন। একই সাথে হচ্ছে এই রেসপেক্টিভ বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দেশের নাম করা ওয়ার্ল্ডের, তাদেরকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যাতে করে আমাদের এই গোলাগঞ্জ সাদা পাথর এরিয়া, জাফলং এরিয়া, সব ইস্তাকান্দি, রাতারগুল, এখানে আমাদের সিলেটে যে টুরিস্ট স্পটগুলো আছে, এই স্পটগুলোকে কেমনে আরও সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো ট্যুরিজম স্পট করা যায়, সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে। এটা তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্নমেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে। তো আমরা এখানে আজকে আমরা আসছিলাম মূলত এটার স্টাডি করতে। কমিটির সদস্যরা জানান তাদের লক্ষ্য হচ্ছে প্রকৃতির ধ্বংস না করে পর্যটনের উন্নয়ন করা। প্রকল্প বাস্তবায়নে প্রতিটি ধাপে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ কাজে পর্যটনের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান, টেকসই যোগাযোগ ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বৃহৎ এ প্রকল্প নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে সম্ভাবনা রয়েছে, যা সিলেটের পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিলেট হলো যে একটি আমাদের পর্যটন হাব, সেই পর্যটন হাবকে কীভাবে সমন্বিতভাবে একটা পৃথিবীর জন্য, সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি, এবং পর্যটনের জন্য সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি, প্রাকৃতিক সলিউশন সমাধান দিতে পারি, আমরা ইকো ট্যুরিজম দিতে পারি। সেই জন্য আমরা এসেছি, আমাদের বিশেষজ্ঞগণ আছেন, আমরা আশা করছি যে একটা ভালো ফলাফল আমরা এখানে পাবো। স্থানীয়দের আশায় এমন উদ্যোগ বাস্তবায়িত হলে রক্ষা পাবে সিলেটের অপার প্রাকৃতিক সৌন্দর্য, বাড়বে কর্মসংস্থান, আর সিলেট হয়ে উঠবে সত্যিকারের আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য। পর্যটন প্রেমীদের প্রত্যাশা, এই মাস্টার প্ল্যান কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও সংস্কৃতি রক্ষার একটি শক্তিশালী উদ্যোগ হয়ে উঠুক। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।